হ্যালো স্টুডেন্টস, এই চ্যানেলে সকলকে স্বাগত জানাই। আজকে আমরা ক্লাস 11-এর ত্রিকোণমিতি চ্যাপ্টার নাম্বার 6 গুণিতক কোণে ত্রিকোণমিতিক অপেক্ষক এই চ্যাপ্টারের দীর্ঘ উত্তরধর্মী কিছু প্রশ্ন সলভ করব। তো চলো ভিডিওটি শুরু করা যাক। আমাদের দীর্ঘ উত্তরধর্মী প্রশ্নের এই 4 দাগের 4 পর্যন্ত সলভ করা হয়েছিল। আমরা আজকে 5 দাগের কোশ্চেন সলভ করব। 5 দাগের কোশ্চেনটা আছে, যদি tan θ ইকুয়াল টু tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা হয়, তবে দেখাও যে sin 2 θ ইকুয়াল টু sin 2 আলফা মাইনাস sin 2 বিটা বাই 1 মাইনাস sin 2 আলফা sin 2 বিটা। তাহলে এখানে tan থিটার মান দেওয়া আছে, দিয়ে sin 2 থিটার মান বার করতে হবে। এই অঙ্কটা আমরা সলভ করে নেব। চ্যানেলে যদি কেউ নতুন থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করে দাও। আর ভালো লাগলে অবশ্যই লাইক এবং ভুল ত্রুটি হলে অবশ্যই কমেন্ট করে সেটা জানাও। তাহলে প্রথমে আমরা tan থিটার যে মানটা দেওয়া আছে সেই মানটা লিখে নিয়েছি, দিয়ে আমরা sin থিটার মান বার করব। তো sin 2 থিটার মান বার করব। sin 2 থিটার একটা সূত্র আছে tan দিয়ে, সেই সূত্রটা আমরা বসাবো। tan দিয়ে কি সূত্র আছে? sin 2 থিটা 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই সূত্রটা আছে। এরপর এখানে যে tan থিটার মানটা দেওয়া আছে সেই tan থিটার মানটা এখানে বসাবো। তাহলে এখানে হয়ে যাবে 2 ব্র্যাকেটে tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা, আর নিচে হয়ে যাবে কি 1 প্লাস tan স্কোয়ার থিটা। তার মানে এখানে হয়ে যাবে 1 প্লাস tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার। যেহেতু tan স্কোয়ার থিটা আছে তাই এটা হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে, এরপর আমরা করব লসাগু। তাহলে ওপরটা তো লসাগু করার কিছুই নাই, ওপরটা যেমন আছে তেমনি রেখে দিলাম। tan আলফা মাইনাস tan বিটা বাই 1 মাইনাস tan আলফা tan বিটা। ঠিক আছে, আর নিচেটা লসাগু করব। নিচেটা যদি লসাগু করা হয় তাহলে এরকম দাঁড়াবে, লসাগু হবে 1 মাইনাস tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার লসাগু হবে। আর এখানটা হবে 1 মাইনাস tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার প্লাস tan আলফা মাইনাস tan বিটা তার হোল স্কোয়ার। এটা হচ্ছে লসাগু করার পর। এরপর আমরা কি করব, একটা এই নিচেরটার সঙ্গে এই নিচেরটা স্কোয়ার আছে, তাহলে একটা কেটে দিলাম, শুধুমাত্র একটা পড়ে থাকবে। আর সেই নিচে যে হরে থাকবে সেইটা পরে এটা মানে গুণ হলে এটা উল্টিয়ে উপরে চলে যাবে, মানে এইরকম দাঁড়াবে 2 tan আলফা মাইনাস tan বিটা ইন্টু 1 মাইনাস tan আলফা tan বিটা বাই গোটাটা বাই এইটা স্কোয়ার, মানে হচ্ছে 1 মাইনাস tan আলফা tan বিটা তার হোল স্কোয়ার প্লাস tan আলফা মাইনাস tan বিটা তার হোল স্কোয়ার। এইটা দাঁড়াচ্ছে। এরপর এগুলোকে আমরা সব সাইন কষে ভাঙব। তাহলে সাইন কষে যদি ভাঙা হয় তাহলে এইটা এরকম দাঁড়াবে 2 সাইন আলফা বাই কস আলফা মাইনাস এটা সাইন বিটা বাই কস বিটা, আর এখানে হয়ে যাচ্ছে 1 মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা। আর নিচে হয়ে যাচ্ছে কি, নিচে এটাও যদি সূত্র ভাঙা হয় তাহলে 1 মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার আছে। আর প্লাস আছে মাঝে, এইটাও যদি সাইন আর কসে ভাঙা হয় তাহলে tan আলফাকে সাইন আলফা বাই কস আলফা লিখব, আর এখানে হবে সাইন বিটা বাই কস বিটা তার হোল স্কোয়ার। ঠিক আছে, এরপরে আমরা কি করছি, এগুলো সব লসাগু করছি। এটা যদি লসাগু করা হয়, এটাও লসাগু করা হয়, তাহলে কত হবে দেখছি। তাহলে এটা যদি লসাগু করা হয় তাহলে উপরে হবে সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা, আর নিচে কত হচ্ছে, নিচে কস আলফা
কস বিটা হচ্ছে। আর এখানেও যদি লসাগু করা হয় তাহলে নিচে হবে কস আলফা কস বিটা, আর উপরে হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা, এটা হচ্ছে। আর নিচেটা যদি লসাগু করা হয় তাহলে নিচেটা লসাগু করলে কী হবে, এইখানটা হবে কস আলফা কস বিটা মাইনাস সাইন আলফা সাইন বিটা বাই কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার, ঠিক আছে। আর এই দিকটা হবে মাঝে হবে প্লাস, এই দিকটা হবে সাইন আলফা কস বিটা, মানে এইটা লসাগু করছি, আর মাইনাস সাইন বিটা কস আলফা বাই কস আলফা কস বিটা তার হোল স্কোয়ার। এবার দেখো এখানে এই কস আলফা কস বিটা আর কস আলফা কস বিটা এই দুটো গুণ হলে কস স্কোয়ার আলফা আর কস স্কোয়ার বিটা হবে। আর এইখানেও এটা হোল স্কোয়ার আছে, তাহলে এখানেও এটা হোল স্কোয়ারের বাইরে বেরোলে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা হবে, আর এর নিচেও কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা হবে। এই দুটো যোগ আছে, মানে কমন যদি নিই তাহলে 1 কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা এখানে থাকবে, আর উপরেও কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা থাকছে, এই দুটো কেটে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকবে ওপরেগুলো, মানে এই টার্মটা পড়ে থাকবে, এই টার্মটা পড়ে থাকবে, আর এখানে এই টার্মটা আর এই টার্মটা পড়ে থাকবে। তাহলে উপরটা আমরা সূত্র লিখবো, উপরটা কিছু সূত্র সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা, এটা হচ্ছে সাইন আলফা মাইনাস বিটার সূত্র। তাহলে সাইন আলফা মাইনাস বিটা, তেমনি এইটা হচ্ছে কস আলফা প্লাস বিটার সূত্র, তেমনি এখানটাও তাই, এখানটা শুধুমাত্র এইটাই পড়ে থাকবে, মানে কস আলফা কস বিটা আর মাইনাস সাইন আলফা সাইন বিটা তার হোল স্কোয়ার প্লাস এইখানটা পড়ে থাকবে সাইন আলফা কস বিটা মাইনাস সাইন বিটা কস আলফা তার হোল স্কোয়ার। এইবার যদি ওপরটা যেমন ওপরটা যদি 2 সাইনে কস বি সূত্র ফেলা হয়, 2 সাইনে কস বি সূত্র কি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি, তাহলে এটাই ফেলবো আমরা সাইন আলফা মাইনাস বিটা প্লাস আলফা প্লাস বিটা প্লাস সাইন আলফা মাইনাস বিটা মাইনাস আলফা মাইনাস বিটা। আর নিচেটা কি করব, নিচেটা যদি হোল স্কোয়ার ভাঙা হয় তাহলে হোল স্কোয়ারে যদি ভাঙা হয়, এই অঙ্কটা খুবই বড়, হোল স্কোয়ারে যদি ভাঙা হয় তাহলে এইটা হয়ে যাবে কস স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার আলফা সাইন স্কোয়ার বিটা, আর মাইনাস 2ab টার্মটা থাকবে, মানে 2 কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা। তেমনি এটাও যদি a মাইনাস b এর হোল স্কোয়ার সূত্র ভাঙা হয় তাহলে এটাও হয়ে যাবে সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার বিটা প্লাস সাইন স্কোয়ার বিটা কস স্কোয়ার আলফা মাইনাস 2 সাইন আলফা কস বিটা ইন্টু সাইন বিটা কস আলফা, ঠিক আছে। এরপর আমরা দেখতে পাবো যে এই টার্মটা আর এই টার্মটা থেকে যদি কস স্কোয়ার বিটা কমন নিয়ে না হয় তাহলে সাইন স্কোয়ার আলফা আর সাইন স্কোয়ার মানে সাইন স্কোয়ার আলফা আর কস স্কোয়ার আলফা পড়ে থাকবে, সেটা 1 হয়ে যাবে। আর এই দুটো টার্ম থেকে যদি আমরা সাইন স্কোয়ার বিটা কমন নিই তাও সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা পড়ে থাকবে, সেটাও 1 হয়ে যাবে, ঠিক আছে। তার মানে আমাদের এই টার্মটাকে আমরা এইভাবে লিখতে পারি। তাহলে ওপরে কি হচ্ছে আমরা লিখে নিই প্রথমে। ওপরে হচ্ছে এখানে যদি বিটা বিটা কেটে যায় তাহলে সাইন 2 আলফা হচ্ছে উপরে, আর এখানে যদি আলফা আলফা কেটে যায় তাহলে মাইনাস সাইন 2 বিটা হচ্ছে, মানে উপরে এরকম টার্ম হচ্ছে সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা। আর নিচেটা কি হচ্ছে, নিচেটা এই দুটো টার্ম মিলে আর এই দুটো টার্ম মিলে দুটো 1 হচ্ছে, মানে তো তোমার এটা হচ্ছে 2 হচ্ছে, মানে একবার 1 হচ্ছে আর একবার 1 হচ্ছে। আর যদি ভেঙে লেখা হয় তাহলে কমন নিয়ে করতে হবে। আর লাস্টে যে দুটো টার্ম পড়ে আছে মানে 2, এইটা 2 কস আলফা কস বিটা সাইন আলফা সাইন বিটা,
আর এখানেও সে একই টার্ম, একটু উল্টো পাল্টা আছে। এই দুটো মিলে আমরা কীভাবে লিখছি, -4 সাইন আলফা কস আলফা আর সাইন বিটা কস বিটা, ঠিক আছে। এরপর ওপরটা সাইন 2 আলফা মাইনাস সাইন 2 বিটা রয়েছে, আর নিচেটা 2 মাইনাস, এইখান থেকে যদি 4টাকে ভেঙে যদি আমরা 2 সাইন আলফা কস আলফা করি, আর একটা 2কে যদি এখানে দিই যে 2 সাইন বিটা কস বিটা করি, তাহলে এটা প্রথমটা হয়ে যাবে সাইন 2 আলফার সূত্র, আর দ্বিতীয়টা হয়ে যাবে সাইন 2 বিটার সূত্র। মানে এই 4টাকে ভেঙে দিচ্ছি 2 × 2 করে, একটা 2 এদের সঙ্গে লাগাচ্ছি, এই 2 সাইন আলফা কস আলফা সেটা হয়ে যাবে সাইন 2 আলফা, আর একটা 2 সাইন বিটা কস বিটার সঙ্গে লাগাচ্ছি, যেটা হয়ে যাবে সাইন 2 বিটা। আর এইটাই উত্তর বার করে দিয়েছি, এটা উত্তর হয়ে গেল। এই কোশ্চেনটা খুবই বড় ছিল। এই কোশ্চেনটা যদি শর্টকাট মেথডে করা হতো, মানে স্টেপ জাম্প করা হতো, তাহলে ছোট হতো, কিন্তু এখানে পুরো স্টেপ ওয়াইজ আমি পরপর দেখালাম বলে বড় হলো। এইখানটা একটু স্টেপ জাম্প করেছি, এই লাস্ট লাইনের পরের লাইনটা, ঠিক আছে। এরপরে কোশ্চেনটা দেখব। এরপরে কোশ্চেনটা আছে 6 দাগে, আলফা ও বিটা ধনাত্মক সূক্ষ্মকোণ এবং cos 2 alpha equal to n cos 2 beta minus 1 by n minus cos 2 beta, যেখানে n greater than 1 হলে দেখাও যে √n minus 1 tan alpha equal to √n plus 1 tan beta, এটা প্রমাণ করতে হবে। তাহলে এটা প্রমাণ করে নেবো আমরা। তাহলে এই অঙ্কটা দেওয়া আছে, এখান থেকে আমাদের tan alpha মান বার করতে পারলে অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা এটা সূত্র ফেলার আগে কি করব, এই cos 2 আলফাটাকে আমরা অনন্য করে দেবো, মানে 1/cos 2 আলফা করে নেব। এর জন্য একটা সুবিধা হবে, সেই জন্যই আমরা অনন্যটা করে নিচ্ছি। তাহলে যেহেতু এই দিকটা উল্টি দিলাম, তাই এই দিকটাও উল্টি দেবো, মানে n minus cos 2 beta by n cos 2 beta minus 1, ঠিক আছে। এরপর আমরা যোগ ভাগ প্রক্রিয়া করব। যোগ ভাগ প্রক্রিয়া মানে একবার যোগ একবার বিয়োগ। তাহলে কি করব, 1 plus cos 2 alpha by 1 minus cos 2 alpha, এই দিকটাও আমরা যোগ ভাগ করব। তাহলে এই দিকটা যোগ ভাগ করলে n minus cos 2 beta মাইনাস, মানে প্লাস হবে n cos 2 beta minus 1, আর নিচেটা কি হবে, নিচেটাও n minus cos 2 beta minus n cos 2 beta প্লাস 1, যোগ ভাগ প্রক্রিয়া করলাম, ঠিক আছে। এরপর যোগ ভাগ প্রক্রিয়া করার পর 1 plus cos 2 alpha আর 1 minus cos 2 alpha লিখলাম। আর এই দিকটা থেকে একটু কমন নেবো। এই দিকটা থেকে কীভাবে কমন নেবো, এখান থেকে n minus 1 কমন নিলাম, ঠিক আছে। n minus 1 মানে এই nটাকে আর এই -1টাকে লিখলাম এক জায়গায়, আর বাদ বাকি যে দুটো টার্ম পড়ে আছে সেই দুটো টার্ম থেকে cos 2 বিটা যদি কমন নিই, তাহলে n minus 1 cos 2 বিটা হবে, ঠিক আছে। আর নিচের টার্মটা থেকে এই টার্মটা আর এই টার্মটা যদি আগে লেখা হয় তাহলে হবে n plus 1, আর এই দুটো থেকে যদি মাইনাস cos 2 বিটা কমন না হয় তাহলে এইটা হয়ে যাবে -n plus 1 cos 2 বিটা, ঠিক আছে। এরপর 1 plus cos 2 alpha by 1 minus cos 2 alpha লিখলাম। এই দুটো থেকে n minus 1 কমন, n minus 1 যদি কমন না হয় তাহলে 1 plus cos 2 বিটা উপরে থাকলো, আর নিচে যদি n plus 1 কমন নেওয়া হয় তাহলে 1 minus cos 2 বিটা হলো, ঠিক আছে। এরপর আমরা কি করব, বোথ সাইড মানে দুদিকে উল্টে দেবো, আবার। তাহলে এটা হয়ে যাবে 1 minus cos 2 alpha by 1 plus cos 2 alpha, আর এই দিকটা যদি উল্টে দেওয়া হয় তাহলে কি হয়ে যাবে n plus 1 by n minus 1, আর এইটা হয়ে যাবে 1 minus cos 2 beta by 1 plus cos 2 beta, ঠিক আছে। এইটা একটা সূত্র, আর এই দিকটাও একটা সূত্র। এইটা হচ্ছে tan স্কয়ার আলফার সূত্র, tan স্কয়ার আলফা সমান n plus 1 by n minus 1, এই দিকটা হচ্ছে tan স্কয়ার বিটার সূত্র, ঠিক আছে। দুটোই সূত্র আমরা ফেলে দিলাম। এরপর কি করছি,
দুদিকে আমরা রুট করে দিচ্ছি, রুট মানে বর্গমূল করে দিচ্ছি। তাহলে এই দিকটা বর্গমূল করলে tan আলফা হবে সমান √n+1 বাই √n-1 tan বিটা হবে। ঠিক আছে, এরপর কোনাকুনি গুণ করে দিলে আমাদের উত্তরটা মিলে যাবে। মানে কি, এই √n-1টাকে বাঁ দিকে গুণ করে দেবো। তাহলে √n-1 tan আলফা সমান √n+1 tan বিটা। এটাই আমাদেরকে প্রমাণ করতে দিয়েছিল, আর এটা প্রমাণিত হয়ে গেল। এরপরের দাগের কোশ্চেন দেখবো। এরপরের দাগের কোশ্চেন আছে 7 দাগের, যদি tan x by tan y equal to 1 plus cos square x by 1 plus sin square x হয়, তবে দেখাও যে sin 3x plus y equal to 7 into sin x minus y এটা প্রমাণ করতে দিয়েছে। তাহলে আমাদেরকে যেটা দিয়েছে সেটা প্রথমে লিখে নেব, সেখান থেকে আমরা প্রমাণ করব এইটা। প্রথমে আমরা অঙ্কটা কি করব, প্রথমে আমরা ট্যানগুলোকে মানে tan x আর tan y এই দুটোকে sin আর cos এ ভাঙবো। তাহলে এটা হয়ে যাবে sin x cos y by cos x sin y সমান ডান দিকটা যেমনকার তেমনি 1 plus cos square x by 1 plus sin square x। এরপর আমরা করব যোগভাগ। যোগভাগ মানে একবার যোগ মানে উপরটা লবের সঙ্গে হরের যোগ, আর একবার লব থেকে হর বিয়োগ, মানে sin x cos y মাইনাস cos x sin y। তেমনি এই দিকটাও তাই, 1 plus cos square x plus 1 plus sin square x, আর নিচেটা হয়ে যাবে 1 plus cos square x minus 1 minus sin square x। ঠিক আছে, এরপর এই দিকের ওপরটা একটা সূত্র হয়ে গেছে, sin a cos b প্লাস cos a sin b। এটা সূত্র হচ্ছে sin a প্লাস b, মানে এখানে হয়ে যাবে sin x প্লাস y। তেমনি নিচেটাও হচ্ছে sin x মাইনাস y এর সূত্র সমান এখানে এই 1 আর এই 1 যোগ করে 2 হচ্ছে, আর cos স্কোয়ার x প্লাস sin স্কোয়ার x এই দুটো যোগ করে 1 হবে, কারণ sin স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x 1 হয়, আর এই 1 আর এই 1 যোগ করে 2, তার মানে মোট 3 হচ্ছে। আর নিচে এই 1টা আর এই 1টা কেটে যাবে, তাহলে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x কার সূত্র, cos 2x। ঠিক আছে, cos 2x এর সূত্র। তারপর আমরা কি করব, তারপর আমরা কোনাকুনি গুণ করছি। কোনাকুনি যদি গুণ করি তাহলে এটা হয়ে যাবে কি, sin x প্লাস y cos 2x সমান হচ্ছে 3 sin x মাইনাস y। এরপর যেহেতু এইটা sin a cos b আকারে আছে, তাই সামনে একটা 2 নিতে হবে, তবেই আমাদের সূত্র হবে। তাহলে 2 sin x প্লাস y cos 2x সমান, যেহেতু এই ধারে 2 গুণ করেছি তাহলে এই ধারেও 3 দুগুণে 6 sin x মাইনাস y। তাহলে এটা 2 sin a cos b এর সূত্র পড়বে। 2 sin a cos b এর সূত্র কি, sin a প্লাস b মানে এখানে হয়ে যাবে x প্লাস y প্লাস 2x, আর sin মানে প্লাস sin a মাইনাস b মানে এখানে হয়ে যাবে x প্লাস y মাইনাস 2x সমান 6 sin x মাইনাস y। এরপর এইটা হয়ে যাচ্ছে sin 2x আর x যোগ করলে 3x প্লাস y হচ্ছে, আর এখানে x মাইনাস 2x মানে হচ্ছে এটা sin, এখানে মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে, কিন্তু মাইনাসটা বাইরে বার করে দিলাম তাই এক্স মাইনাস ওয়াই হবে। তাহলে 6 sin x মাইনাস ওয়াই হচ্ছে, এটা মাইনাস এক্স প্লাস ওয়াই হচ্ছে, সেখান থেকে মাইনাস কমন নিয়ে সেটা বাইরে বার করে দিয়েছি, তাই ভেতরে এক্স মাইনাস ওয়াই হয়েছে। তাহলে এখানে হয়ে যাবে sin 3x প্লাস ওয়াই সমান, এই sin x মাইনাস ওয়াইটা যদি ডান দিকে চলে যায় তাহলে এটা 6 sin x মাইনাস ওয়াই ছিল, এটা হয়ে যাবে 7 sin x মাইনাস ওয়াই। আর এটাই প্রমাণ করতে দিয়েছিল, এটা প্রমাণিত হয়ে গেল। এরপরে কোশ্চেন দেখবো। এরপরে কোশ্চেন 8 দাগের 1 বলেছে, যদি sin থিটা প্লাস sin 2 থিটা ইকুয়াল টু a
এবং কস থিটা প্লাস কস টু থিটা ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি ইকুয়াল টু টু বি, এটা প্রমাণ করতে হবে। তাহলে যে দুটো দেওয়া আছে সেই দুটো প্রথমে লিখে নেব, দিয়ে আমরা এইটার মান বার করব। তাহলে এখানে এ এর মান কত দেওয়া আছে? এ এর মান দেওয়া আছে সাইন থিটা প্লাস সাইন টু থিটা, আর বি এর মান দেওয়া আছে কস থিটা প্লাস কস টু থিটা দেওয়া আছে। এরপর আমাদেরকে কিসের মান বার করতে হবে? এই সাইডে লেখা আছে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি, এর মানটা বার করতে হবে। এটা সমান টু বি প্রমাণ করতে হবে। তাহলে প্রথমে আমরা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মানটা বার করে নেব। তাহলে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারে কী মান হবে? এখানেও এ এর মানটা বসিয়ে দেবো, মানে সাইন থিটা প্লাস সাইন টু থিটার হোল স্কোয়ার প্লাস কস থিটা প্লাস কস টু থিটার হোল স্কোয়ার। এরপর আমরা কি করব? এইটা এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্রে ফেলবো। তাহলে এটা হয়ে যাবে সাইন স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার টু থিটা প্লাস টু সাইন থিটা সাইন টু থিটা, মানে স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ প্লাস বি এর হোল স্কোয়ার সূত্র কি? স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস টু এ বি। আর এটাও তেমনি কস স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার টু থিটা প্লাস টু কস থিটা কস টু থিটা হচ্ছে, ঠিক আছে। এরপর এই সাইন স্কোয়ার থিটা আর এই কস স্কোয়ার থিটা যোগ হয়ে এটা হয়ে যাবে একটা ওয়ান, আর এখানে সাইন স্কোয়ার টু থিটা আর কস স্কোয়ার টু থিটা যোগ হয়ে যাবে ওয়ান। এবার বাকি যে দুটো টার্ম পড়ে আছে সেই দুটো থেকে যদি আমরা টু কমন নিই, তাহলে এখানে হয়ে যাবে কস থিটা কস টু থিটা প্লাস সাইন থিটা সাইন টু থিটা, ঠিক আছে। তাহলে এখানে ওয়ান আর ওয়ান যোগ করে টু হয়ে গেল প্লাস টু, এখানে কসে কস বি প্লাস সাইনে সাইন বি, এটা হচ্ছে কস এ মাইনাস বি এর সূত্র। তাহলে কস টু থিটা মাইনাস থিটা, তার মানে এটার মান হয়ে গেল টু প্লাস টু কস থিটা। টু থিটা থেকে থিটা বাদ দিলে থিটা হয়। এরপর যে বাম পক্ষটা দেওয়া আছে সেই বাম পক্ষটা আমরা লিখবো, দিয়ে মান বসিয়ে দেবো স্কোয়ার প্লাস বি স্কোয়ারের। তাহলে অতএব এল এইচ এস সমান কী হবে? এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রি, এখানে মানটা বসিয়ে দেবো। এ স্কোয়ার প্লাস বি স্কোয়ারের মান কত? টু প্লাস টু কস থিটা, আর এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস থ্রির মান কত? টু প্লাস টু কস থিটা মাইনাস থ্রি, ঠিক আছে। তাহলে টু প্লাস টু কস থিটা হলো, আর এখানে বাদ গেলে মানে টু থেকে থ্রি বাদ গেলে টু কস থিটা মাইনাস ওয়ান হচ্ছে, ঠিক আছে। এরপর আমরা কি করব? এই দুটো গুণ করব। এই দুটো গুণ করলে টু আর টু কস থিটা গুণ করলে ফোর কস থিটা হচ্ছে প্লাস ফোর কস স্কোয়ার থিটা মাইনাস টু আর মাইনাস টু কস থিটা হচ্ছে। তাহলে এবার ফোর কস স্কোয়ার থিটাকে ফোর কস স্কোয়ার থিটায় লিখলাম, আর ফোর কস থিটা থেকে টু কস থিটা বাদ গেলে এটা হয়ে যাবে টু কস থিটা মাইনাস টু, এটা হয়ে যাচ্ছে। এরপর এখান থেকে যদি আমরা দুই কমন নিই তাহলে হয়ে যাবে টু কস স্কোয়ার থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান। এরপর টু কস স্কোয়ার থিটার একটা সূত্র আছে। টু কস স্কোয়ার থিটার সূত্র হচ্ছে ওয়ান প্লাস কস টু থিটা প্লাস কস থিটা মাইনাস ওয়ান। এই ওয়ান ওয়ান যদি কেটে যায় তাহলে পড়ে থাকলো কি? টু দি ব্র্যাকেটে কস থিটা প্লাস কস টু থিটা, আর কস থিটা প্লাস কস টু থিটা এর মানই আমাদের বি দেওয়া ছিল কোশ্চেনে। কস থিটা প্লাস কস টু থিটার মান হচ্ছে বি। তাহলে এর জায়গায় যদি আমরা বি বসিয়ে দিই তাহলে উত্তর হয়ে যাবে টু বি, আর এটাই প্রমাণ করতে দিয়েছিল। তাহলে এইটা সমানই হচ্ছে আর এইচ এস, ঠিক আছে। এল এইচ এস সমান আর এইচ এস প্রমাণ হয়ে গেল, এইটা সমান টু বি প্রমাণ হয়ে গেল। এরপরের কোশ্চেন আমরা দেখবো। এরপরের কোশ্চেন 8-এর দাগে 2-এর কোশ্চেন দিয়েছে, যদি cos x প্লাস cos y ইকুয়াল টু এ এবং sin x প্লাস sin y ইকুয়াল টু বি হয়, তবে দেখাও যে sin 2x প্লাস sin 2y সমান 2ab দি ব্র্যাকেট 1 মাইনাস 2 বাই স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এটা প্রমাণ করতে হবে। 4-এর দাগে 2-এর কোশ্চেনটা
দেওয়া আছে, যে দুটো মান দেওয়া আছে সেই দুটো প্রথমে লিখে নিচ্ছি, যে cos x প্লাস cos y সমান a দেওয়া আছে। তাহলে সেখান থেকে আমরা যদি সূত্র ফেলি cos x প্লাস cos y এর, 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 ইকুয়াল টু a। এটাকে আমরা 1 নম্বর দিচ্ছি। আর আরেকটা মান দেওয়া আছে যেটা হচ্ছে sin x প্লাস sin y সমান হচ্ছে b। তাহলে এখান থেকে যদি আমরা sin x প্লাস sin y এর সূত্র ফেলি তাহলে হবে 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 সমান b। এটাকে 2 নম্বর দিলাম, আর এটাকে 3 নম্বর দিয়ে দিলাম, আর এটাকে 4 নম্বর দিয়ে দিলাম, সমীকরণের নাম দিয়ে দিলাম। ঠিক আছে, এরপর কি করছি, 4 ভাজিত 3 করে পাই, 4 নম্বর সমীকরণকে 3 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করে দিচ্ছি। তাহলে এইটা বা এইটা মানে আমি লিখে দিচ্ছি 2 sin x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 বাই 2 cos x প্লাস y বাই 2 cos x মাইনাস y বাই 2 সমানই হয়ে যাবে b বাই a। তাহলে এখানে কিছু কিছু টার্ম কেটে যাবে, মানে 2 কেটে যাবে, এইটা আর এইটা কেটে যাবে। তাহলে শুধুমাত্র পড়ে থাকছে যে tan x প্লাস y বাই 2 সমানই হচ্ছে b বাই a। এটা পড়ে এলো, এইটা আমরা পরে কাজে লাগাবো। ঠিক আছে, এইটা আমরা পরে কাজে লাগাবো, সেই জন্য এটা বক্স করে ঘিরে রেখে দিলাম। ঠিক আছে, এরপর আমরা কি করছি, সাইন এক্স প্লাস ওয়াই এর মান বার করছি। সাইন এক্স প্লাস ওয়াই, যেহেতু সাইন এক্স প্লাস ওয়াই এর মান কী করে বার করব, সাইন এক্স প্লাস ওয়াই এর সূত্র আমরা ফেলবো। সাইন এক্স প্লাস ওয়াই এর সূত্র কি, 2 মানে এই সূত্রটা ফেলবো যে সাইন 2 থিটা ইকুয়াল টু হচ্ছে 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কোয়ার থিটা, এই সূত্রটা ফেলবো আমরা এখানে। তাহলে এখানে হয়ে যাবে 2 tan x প্লাস ওয়াই বাই 2 বাই 1 প্লাস tan স্কোয়ার x প্লাস ওয়াই বাই 2। ঠিক আছে, সমান এখানে tan x প্লাস ওয়াই বাই 2 এর মান আমরা বার করে নিচ্ছি b বাই a, ওই মানটা বসাবো 2 ইন্টু b বাই a বাই 1 প্লাস b বাই a এর হোল স্কোয়ার। তাহলে এখানে হয়ে যাচ্ছে ওপরে 2b বাই a আর নিচে হয়ে যাচ্ছে a স্কোয়ার প্লাস বি স্কোয়ার বাই a স্কোয়ার। ঠিক আছে, এবার এই a এর সঙ্গে a স্কোয়ারে একটা স্কোয়ার কেটে গেল, তাহলে ওপরে এই এটা আবার উপরে চলে যাবে, একটা এই যেটা পড়ে আছে, তাহলে 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা কার মান হলো, সাইন এক্স প্লাস ওয়াই এর মান হয়ে গেল কি 2ab বাই a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এর মানটা আমরা পরে কাজে লাগাবো। এরপর এই 1 নম্বর সমীকরণ, এই যে 1 নম্বর সমীকরণ আছে আর 2 নম্বর সমীকরণ আছে, এই দুটো গুণ করে দেবো। তাহলে 1 ও 2 গুণ করে পাই, বা 1 গণিত 2 করে পাই। তাহলে গুণ যদি করি তাহলে এরকম দাঁড়াচ্ছে cos x প্লাস cos y ইন্টু সাইন এক্স প্লাস সাইন ওয়াই সমান ab। ঠিক আছে, এরপর আমরা গুণ করব। এটা যদি গুণ করা হয় এর সঙ্গে, তাহলে এটা এর সঙ্গে গুণ করলে সাইন এক্স cos x প্লাস সাইন এক্স cos y প্লাস cos x sin y প্লাস cos y sin y সমান ab। ঠিক আছে, এরপর আমরা কি করছি, এটা sin x cos x যেমন আছে লিখছি, আর এইখান থেকে এতটা, এটা একটা সূত্র, এটা কিছু সূত্র, তাহলে এখানে এটা সূত্র হয়ে যাবে sin x cos y প্লাস cos x sin y এর সূত্র হয়ে যাবে sin x প্লাস y প্লাস এইটাকে আমরা sin y ইন্টু cos y লিখলাম সমান ab। এরপর কি করব, এই প্রত্যেকটা পদকে 2 দিয়ে গুণ, তাহলে 2 sin x cos x প্লাস 2 sin x প্লাস y প্লাস 2 sin y cos y সমান 2ab। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে যাবে,
এইটা হয়ে যাবে সাইন 2x, আর এইটা হয়ে যাবে সাইন 2y সমান 2ab, 2abটা লিখলাম। আর এটা যদি ডান দিকে চলে যায় তাহলে -2 সাইন x প্লাস ওয়াই বেরিয়ে যাবে, ঠিক আছে। এরপর এই দুটো থেকে এই সাইন এক্স প্লাস ওয়াই এর মানটা আমরা আগেই বার করেছি, এখানে 2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, ওই মানটা এখানে বসিয়ে দেবো। তাহলে মানটা যদি বসাই তাহলে 2ab -2ab বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা হয়ে গেল। এরপর এখান থেকে যদি 2ab কমন নিয়ে নিই তাহলে এখানে যাবে 1 - 2 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার। এটাই প্রমাণ করতে দিয়েছে যে সাইন 2x প্লাস সাইন 2y সমান হচ্ছে 2ab ইন্টু 1 - 2 বাই a স্কোয়ার প্লাস b স্কোয়ার, এটা প্রমাণিত হয়ে গেল, ঠিক আছে। এর পরের দাগের কোশ্চেন, 9 দাগের কোশ্চেন দিয়েছে। 9 দাগের কোশ্চেনটা কি দিয়েছে দেখে নেব। যদি থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 হয় তবে দেখাও যে 2 টু দি পাওয়ার n cos থিটা ইন্টু cos 2 থিটা ইন্টু cos 2 স্কোয়ার থিটা ইন্টু cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা ইকুয়াল টু 1, এটা প্রমাণ করতে দিচ্ছে। তাহলে এটা আমরা প্রমাণ করে নেবো, কেমন করে করবো দেখি। তো এই অঙ্কটার ক্ষেত্রে এই 2 টু দি পাওয়ার n cos থিটা আছে, কিন্তু cos থিটার এটা আমরা 2 সাইন থিটা cos থিটার সূত্রটা ফেলবো, মানে 2 সাইন থিটা cos থিটার সূত্র হচ্ছে সাইন 2 থিটা। এই সূত্রটা আমরা ফেলার চেষ্টা করব। তাহলে এই সূত্রটা যদি ফেলতে হয় তাহলে প্রথমে আমরা লিখে নিই এখানে 2 সাইন থিটা cos থিটা, এটা লিখে নিলাম। আর বাদ বাকি টার্মটাও লিখে নিলাম, cos 2 থিটা cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। এবার এটাকে ব্যালেন্স করার জন্য 2 টু দি পাওয়ার n ছিল, কিন্তু একটা 2 নিয়ে নিয়েছি, তাই 2 টু দি পাওয়ার n মাইনাস 1 হবে। আর নিচে এই সাইন থিটাটাও এক্সট্রা নিয়েছি, তাই নিচে একটা সাইন থিটা দিয়ে ভাগ করে দিলাম। তাহলে এরকম দাঁড়িয়ে গেল 2 টু দি পাওয়ার n মাইনাস 1 বাই সাইন থিটা, এটা লিখলাম। এটা কিসের সূত্র? এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র, তাই সাইন 2 থিটা লিখে নিলাম। আর cos 2 থিটাটাও লিখলাম, তারপরে যা আছে তাই cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ঠিক আছে। এবার এইটা যদি সূত্র ফেলতে হয় তাহলে সামনে একটা 2 দরকার, সামনে একটা 2 নিয়ে নিলাম। আর সেই 2টা পেলাম কোথা থেকে? এখান থেকে পেলাম। তাই এটা n মাইনাস 1 ছিল, এটাকে n মাইনাস 2 করে দিলাম, মানে একটা 2 কমিয়ে দিলাম, এই 2টা এখানে দিয়ে দিলাম। এর পরের লাইনটা বুঝতেই পারছো নিশ্চয়ই। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার n মাইনাস 3 আর সাইন থিটা, এটা হয়ে যাবে সাইন 4 থিটা। 4 থিটা মানে 2 স্কোয়ার থিটা, এটাকে লিখলাম আবার cos 2 স্কোয়ার থিটা cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। এর সামনে একটা 2 লাগবে, এই সেই জন্য এটা n মাইনাস 3 করে দিয়েছি, আর এখানে একটা 2 লাগিয়ে দিলাম। এর পরের লাইনটা হবে এরকম যে 2 টু দি পাওয়ার n মাইনাস 4 হয়ে যাবে, আর এখানে হয়ে যাবে সাইন থিটা, আর এখানটা হয়ে যাবে 2 সাইন কিউব থিটা মানে 2 কিউব থিটা cos 2 কিউব থিটা ডট 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 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা। এরকম করেই চলতে থাকবে। এরকম করে যদি মানে এই 2 4 2 5 এরকম করে 2 টু দি পাওয়ার 5 2 টু দি পাওয়ার 6 এরকম করে চলতে থাকবে, যে লাস্ট টার্মটা এরকম হবে। এইখানটায় কোনো এক জায়গায় সাইন, এটা ডট ডট দিয়ে দিলাম, ঠিক আছে, যেহেতু এটা চলতেই থাকবে সেই যেহেতু ডট ডট দিয়ে দিলাম। এখানে কোনো একটা জায়গায় সাইন 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা আসবে, আর এই লাস্ট টার্মটা পড়ে থাকবে cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা, ঠিক আছে। সেই জন্য এই বাইরে একটা 2ও নিতে হবে এখানে। তাহলে এখানে কত হবে? 2 টু দি পাওয়ার n মাইনাস n হয়ে যাবে, ঠিক আছে, n মাইনাস n হয়ে যাবে, আর এখানে সাইন থিটা হয়ে যাবে। দেখো এখানে একটা দেখার বিষয় আছে, এখানে যখন 4 তখন এখানে কিউব, এখানে যখন 3
তখন এখানে 2, এখানে যখন 2 তখন এখানে কিছু নাই মানে 1, তাহলে এখানে যখন n তখন এখানে n-1 এক কম হবে, ঠিক আছে। তাহলে এটা হয়ে যাবে 2 টু দি পাওয়ার 0 বাই সাইন থিটা, আর এইটা কি হয়ে যাবে, এটা সাইন 2 টু দি পাওয়ার n থিটা হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমাদের কোশ্চেনে একটা জিনিস দেওয়া ছিল থিটা ইকুয়াল টু পাই বাই 2 টু দি পাওয়ার n প্লাস 1 দেওয়া ছিল। যদি আমরা কোনাগুনি গুণ করতাম তাহলে 2 টু দি পাওয়ার n থিটা প্লাস থিটা ইকুয়াল টু পাই হয়ে যেত। এবার সেখান থেকে আমরা 2 টু দি পাওয়ার n থিটার মান বার করলে পাই মাইনাস থিটা হয়ে যেত, থিটাটা ডান দিকে চলে যেত। তাহলে 2 টু দি পাওয়ার n থিটার মান হচ্ছে পাই মাইনাস থিটা, সেই মানটা এখানে বসাবো। তাহলে 2 টু দি পাওয়ার 0 মানে হচ্ছে 1 বাই সাইন থিটা, আর এইখানটা হয়ে যাবে সাইন পাই মাইনাস থিটা। তাহলে 1 বাই সাইন থিটা, আর সাইন পাই মাইনাস থিটা মানেও হচ্ছে সাইন থিটা। তাহলে এই সাইন থিটা কেটে গেলে 1 হয়ে যাবে এই কোশ্চেনের উত্তর, আর এটাই প্রমাণ করতে দিয়েছে 1 এই কোশ্চেনের সঠিক উত্তর। এরপরে দাগের কোশ্চেন 10-এর দাগে, প্রমাণ করো যে 2 cos থিটা মাইনাস 1 ইন্টু 2 cos 2 থিটা মাইনাস 1 ইন্টু 2 cos স্কোয়ার cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos টু দি পাওয়ার 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 সমান 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1 বাই 2 cos থিটা প্লাস 1, এটা প্রমাণ করতে হবে। তাহলে আমরা বাম পক্ষটা প্রথমে লিখে নেবো, দিয়ে ডান পক্ষটা প্রমাণ করব। প্রথমে আমরা বাম পক্ষটা এখানে লিখে নিয়েছি। এবার এটা আমরা এই সূত্রটা কাজে লাগানোর চেষ্টা করব, a প্লাস বি ইন্টু এ মাইনাস বি সমান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই সূত্রটা আমরা কাজে লাগানোর চেষ্টা করব। তাই এখানে যেহেতু 2 cos থিটা প্লাস 1 দিয়ে গুণ করতে হবে, তবে ওই সূত্রটা লাগানো যাবে। তাহলে 2 cos থিটা প্লাস 1 দিয়ে গুণ করে দিলাম, আর বাদ বাকি টার্মগুলো সব লিখে দিলাম। 2 cos থিটা মাইনাস 1, 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। যেহেতু এটা দিয়ে গুণ করেছি তাই এটাকে আমরা ব্যালেন্স করার জন্য 1 বাই 2 cos থিটা প্লাস 1 দিয়ে নিচে একটা গুণ করে দিলাম, ঠিক আছে। এরপর 1 বাই 2 cos থিটা প্লাস 1 রয়েছে এখানে, আর এইটা সূত্র পড়ে যাবে স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের। স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র যদি পড়ে যায় তাহলে এটা হয়ে যাবে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1। বাদ বাকি টার্মগুলো একই থেকে যাবে, 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, ঠিক আছে। এরপরে এই 4 cos স্কোয়ার থিটাটাকে আমরা ভাঙবো, এই সাইডে আমরা ভেঙে লিখে নিচ্ছি কারণ বারবার এত বড় টার্ম লেখা সম্ভব নয়। তাই 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1 এইটাকে আমরা ভাঙছি। 4 cos স্কোয়ার থিটাটাকে 2 ইন্টু 2 cos স্কোয়ার থিটা মাইনাস 1 লিখছি। এবার 2 cos স্কোয়ার থিটার সূত্র কি 1 প্লাস cos 2 থিটা মাইনাস 1। এরপর 2টা যদি গুণ করি তাহলে 2 প্লাস 2 cos 2 থিটা মাইনাস 1। এই 2 থেকে মাইনাস 1 যদি বাদ দেওয়া হয় তাহলে এটা হয়ে যাবে এরকম 2 cos 2 থিটা প্লাস 1 হয়ে যাবে। তাহলে আমরা এই টার্মটার জায়গায় আমরা 2 cos 2 থিটা প্লাস 1টাই লিখব, তো সমান 1 বাই 2 cos থিটা প্লাস 1 যেমনকার তেমনি। আর এই টার্মটার জায়গায় আমরা এই টার্মটা লিখব 2 cos 2 থিটা প্লাস 1, তারপর বাদ বাকি যা আছে সেম লিখে দেবো। 2 cos 2 থিটা মাইনাস 1, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এরপরে আবার প্রথম টার্মটা যেমনকার তেমনি 2 cos থিটা প্লাস 1 লিখে দিলাম, আর এটা a প্লাস বি এ মাইনাস বি এর যদি সূত্র ফেলা হয় তাহলে আবার 4 cos স্কোয়ার 2 থিটা মাইনাস 1 হচ্ছে। আর এই টার্মগুলো লিখে দিচ্ছি 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এরপর আমরা কি করছি, এই 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1কে যেমন এইভাবে লেখা গিয়েছিল তেমনি এইটাকেও কীভাবে লেখা যাবে দেখছি। তাহলে 1 বাই 2 cos থিটা প্লাস 1 এটাকে যেমনকার তেমনি লিখলাম,
আর এই টার্মটাকে আমরা কীভাবে লিখছি, 2 cos স্কোয়ার 2 cos 2 স্কোয়ার থিটা প্লাস 1 আকারে লেখা যাবে। এটা ক্যালকুলেশন করলে এইটাই বেরোবে, 2 cos 2 স্কোয়ার থিটা মাইনাস 1 ডট 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 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1। এইভাবে যদি চলতে থাকে তাহলে এইভাবে করতে থাকার পর লাস্টে মানে এটা 2 স্কোয়ার আছে, এরপর 2 কিউ ডট ডট আছে যেহেতু 2 কিউ, তারপর 2 টু দি পাওয়ার 4, এইভাবে পরপর যদি করতে থাকা হয় লাস্টে কি পড়ে থাকবে সেইটা দেখছি। 2 cos থিটা প্লাস 1 এইটা তো থাকবেই, আর এই টার্মটার আগে এইরকম হবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা প্লাস 1 থাকবে এখানে একটা, আর এই টার্মটা পড়ে থাকবে 2 cos 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1, এই টার্মটা পড়ে থাকবে। আবার এইটা যদি a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা ফেলা হয় তাহলে এরকম হবে 1/2 cos থিটা প্লাস 1 থাকবে, আর এটা হয়ে যাবে 4 cosের মাথায় এটা হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে, তাহলে cosের মাথায় হয়ে যাবে স্কোয়ার হয়ে যাবে একটা, আর 2 টু দি পাওয়ার n মাইনাস 1 থিটা মাইনাস 1 হয়ে যাবে। এই টার্মটাকে যদি আমরা যেমন এখানে 4 cos স্কোয়ার থিটা মাইনাস 1কে 2 cos 2 থিটা প্লাস 1 লিখছিলাম, তেমনি করে যদি এটাকে আমরা ভাঙি তাহলে এই টার্মটা এরকম দাঁড়াবে 2 cos থিটা প্লাস 1 যেমনকার তেমনি, আর এইটা হয়ে যাবে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা মাইনাস 1 সরি প্লাস 1 হয়ে যাবে, ঠিক আছে। এরপর এটাকে যদি আমরা ভালো করে লিখে দিই তাহলে উত্তরটা হয়ে যাবে 2 cos 2 টু দি পাওয়ার n থিটা প্লাস 1, আর নিচে হচ্ছে 2 cos থিটা প্লাস 1। এটাই প্রমাণ করতে দিচ্ছিল, এটা প্রমাণ হয়ে গেল। এর পরের ভিডিওতে আমরা এই 11 দাগের থেকে পরপর সব কোয়েশ্চেনগুলো সলভ করব। আজকে এই পর্যন্তই। ভালো লাগলে বন্ধুদের সঙ্গে শেয়ার করো, আর ভুল ত্রুটি থাকলে সেটাও কমেন্ট করে জানাও। থ্যাংক ইউ ভিডিওটি দেখার জন্য।